নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি বকখালি থেকে 2 থেকে 3 ঘন্টা নিচে। আমরা কিন্তু এখনও চলেছি ফিশিংয়ের উদ্দেশ্য নিয়ে। বন্ধুরা সবাই সঙ্গে থাকবেন, আমাদের খুব আকর্ষণীয় একটা ভিডিও হতে চলেছে এইটা। আমরা সবই কিন্তু এসে জাল ফেলাতে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আমাদের জাল কিন্তু একে একে জলের মধ্যে ফেলানো হচ্ছে বা মারা হচ্ছে মাছ ধরার জন্য। বঙ্গোপসাগরে এখন প্রচণ্ড ইলিশ আর প্রচুর ট্রলার কিন্তু এই মুহূর্তে পাশাপাশি সবাই ফিশিং করতে এসছেন। বন্ধুরা, আমরা আজকের ফিশিং করে কি মাছ পেলাম অতি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন কত বড় বড় ট্রলার আমাদের সামনে সব ফিশিং করতে এসছে, আর এই মুহূর্তে ওনারা জাল টানায় ব্যস্ত। মানে প্রচুর ইলিশ তো এখন হচ্ছে, তা পাশাপাশি বহু ট্রলার কিন্তু রয়েছে যারা মাছ ধরছে। এখন প্রায় আমার পশ্চিমবাংলায় প্রত্যেকটা এলাকাতেই এখন ইলিশ পাবেন, কিন্তু এই ইলিশ কীভাবে মানুষজন বা জেলেরা সংগ্রহ করে থাকেন অতি অবশ্যই দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সঙ্গে থাকুন বন্ধুরা। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, বা যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। যারা ভিডিওতে নতুন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। তা চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে আজকের আমাদের জাল কিন্তু প্রথম মেরেছিলাম বা তারপরেও আরেকবার মারছি, কারণ এখন মাছ কিন্তু প্রচুর ইলিশ মাছ হচ্ছে সমুদ্রে। তো দেখবো আমাদের এই পাটাতে কি মাছ পড়ে বা কতটা মাছ পড়লো সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মাত্র আমাদের জাল মারা সম্পূর্ণ শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জাল অলরেডি মেরে দিয়েছি। একটু সামনে নিয়ে গিয়ে দেখালে আপনাদের সুবিধা হবে। দেখুন বন্ধুরা, সারি সারিভাবে বলগুলো ভেসে রয়েছে। এইমাত্র আমাদের জাল টানা শুরু হচ্ছে, আর জাল টেনে টেনে আমরা দেখব যে আজকের কি মাছ উঠছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাশেই কিন্তু অনেক ইলিশ, ভোলা, অনেক ধরনের মাছ কিন্তু অলরেডি উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি সমুদ্রে, আর এখন আমাদের জাল টানার কাজ চলছে। বঙ্গোপসাগরের মধ্যে আমরা এখন ধরছি ইলিশ মাছ। দেখুন বন্ধুরা, ইলিশ মাছ, জ্যান্ত ইলিশ উঠলো। আজকের ওয়েদার খুবই সুন্দর, আর এই সুন্দর ওয়েদারের মাঝখানেই কিন্তু আমরা রয়েছি বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে। বন্ধুরা, আবারও আসলে একটা ভোলা মাছ, সামনেই ফিশিং ট্রলার ফিশিং করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দিকে আমরা একে একেভাবে জাল টেনে টেনে তুলছি, আর আবারও আসলো পরস্পর ইলিশ। দেখুন বন্ধুরা, সমুদ্রে ইলিশ ধরাটাই কিন্তু আলাদা এক মজার একটা কাজ বা মজার একটা দৃশ্য। এই সব জিনিস কিন্তু আপনাদের সামনে, চোখের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব কষ্টজনীয় কাজ হলেও কিন্তু ইলিশ সব সময় থাকে না, আর ইলিশ মাছটা ধরা সবার কাজ নয়। অনেক দিন পর কিন্তু আবার আসলাম আমরা ইলিশ মাছ ধরতে, আর আজকের এসে কিন্তু কিছু ইলিশ মাছ আমরা পেয়েছি।
আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে রেখে রাখা হয়েছে ইলিশ মাছগুলো। ইলিশ, ভোলা, বিভিন্ন ধরনের মাছ কিন্তু অলরেডি রয়েছে। আর আমাদের জাল কিন্তু পরস্পর তোলা হচ্ছে বন্ধুরা। বঙ্গোপসাগরের মধ্যে আমাদের এই 7 জন আমরা সবসময় ফিশিং করতে আসি, বা কালকেও এসেছিলাম ফিশিং করতে। তা কালকের এতটা মাছ আমরা পাইনি। আজকের যেভাবে মাছ উঠছে, সমুদ্রে জাল ফেলার পর যে কিভাবে জালগুলো টানা হয় তা একবার দেখুন। একদিকে সামনের দিকটা কাছি দিয়ে বাঁধা, একজন টানছে, আর পেছনের দিকটা বলের দিকটা কিন্তু আবারও কাছি দিয়ে বাঁধা, আরেকজন টানছে। ঘোলা জল সামনে আমাদের চলে আসলো, আমাদের জালের শেষ মুহূর্ত। আর শেষ মুহূর্তর মাথায়ও কিন্তু রয়েছে ইলিশ মাছ। আমাদের জাল তোলা এইমাত্র কমপ্লিট হলো। জালগুলো পরস্পর বেঁধে নিতে হবে, যাতে নৌকো নিয়ে যখন আমরা ঘাটার দিকে রওনা দেবো তাতে জালগুলো নড়ে না যায়। সেই কারণে আমরা কিন্তু জালগুলো ভালো করে বেঁধে নিচ্ছি। আবার জাল ফেলাবে তো। পরবর্তীতে আমরা আরেকবার জাল মারার চেষ্টা করছি। আমাদের একটু উঠতে হবে, আমরা স্রোতে অনেকটা নিচে চলে এসেছি। আর একটু উঠেই কিন্তু আমরা আবার সেই জাল ফেলবো। আর এই মাছগুলো আমরা বরফ করে দেবো। বরফে না রেখে দিলে মাছগুলো গরমে নষ্ট হয়ে যেতে পারে। তো জালটা ফেলার পর কিন্তু আমরা মাছগুলো বরফ করব। তা আপনারা সঙ্গে থাকুন, অতি অবশ্যই দেখাবো যে কিভাবে নৌকোতে মাছ বরফ করা হয়। সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইলিশ মাছ তুলে কিন্তু দেখাচ্ছে আমাকে যে দেখুন আমরা আজকের ইলিশ মাছ সংগ্রহ করেছি। এখন মাছগুলো আমরা বরফ করে দিচ্ছি। বরফের মধ্যে রেখে দিলে মাছগুলো ভালো থাকবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবেন না বন্ধুরা। আর আপনাদের কমেন্টের উপর আমরা নিয়ে আসবো পরবর্তী ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কত ইলিশ মাছ ধরে তুলে দেখলাম। আর এই মুহূর্তে আমাদের সামনে একটা ভাই রয়েছে। ও দারুণ দারুণ, বেশ বড় বড় সাইজের ভোলা বন্ধুরা, দেখুন বিশাল বড় সাইজের ভোলা মাছ। তার মাঝে অনেক মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছও রয়েছে। আর আমরা আজকের পর্ব এই অবধি সমাপ্ত করছি। যারা চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করিয়ে দেবেন। নমস্কার।